হ্যালো সবাইকে। আরে বাহ, তুমি এসে গেছো। শুনেছি তুমি সাইকোলজিতে টপ 3 তে এসেছো। হ্যাঁ ঠিকই শুনেছো, চলো আমি তোমাকে পুরো হোস্টেল ঘুরে দেখাই। সাকিনা, আমি তোমার জন্য ফল এনেছি। থ্যাংক ইউ। তোমরা দুজন খুব ভালো, নিজের স্বার্থ ছাড়া কেউ এত ভালো হয় না। সাবধানে থেকো। সাকিনা, ওর থেকে দূরে থাকো, খুব অদ্ভুত। সাইকোলজি জানতে পারলে বুঝতে পারবে, ছোট ছোট গিফট দিয়ে মানুষ বিশ্বাস অর্জন করে। এই মেয়ে তো সত্যি অদ্ভুত। ওরা খারাপ কেন হবে? অন্যদিকে তাকিয়ে আছো, এর মানে তোমার আমার উপর বিশ্বাস নেই। ঠিক আছে, সময় আসলে নিজেই বুঝতে পারবে। বাপরে, ও আমার মনের কথা কিভাবে বুঝতে পারলো? আর সাকিনা বাদ দাও, পড়া ছাড়া ও কিছুই বুঝে না। সাকিনা, আমার খুব পেট ব্যথা, তুমি কি আমাকে ক্যান্টিন থেকে মশলাদার নুডলস আর চিকেন এনে দিবে? ঠিক আছে, এনে দিচ্ছি। অসুস্থতার নাটক করলে অন্যকে দিয়ে খুব সহজেই সব কাজ করানো যায়। আরে আমি তোর মনের কথা শুনতে পাচ্ছি। কি বললে তুমি? আরে আমি তো কিছুই বলিনি। যাও গিয়ে খাবার নিয়ে আসো। খাবারটা শুধু নিয়ে আসো, এরপরে টাকাও দিব না। আরে আমি তো সত্যি ওর মনের কথা শুনতে পাচ্ছি। খুব ব্যথা করছে, জলদি খাবার নিয়ে আসো। সাকিনা, আমি তোমার প্রজেক্ট একটু দেখতে পারি? আরে হ্যাঁ অবশ্যই, এই নাও। থ্যাংক ইউ সাকিনা। এবার আমি জলদি ওর প্রজেক্ট কপি করে ওর আগেই জমা দিয়ে দিব। কি? আরে রুহি দাঁড়াও, এখানে কিছু ডেটা ভুল আছে। আমি ঠিক করে তোমাকে সন্ধ্যায় দিব। ঠিক আছে, কিন্তু সন্ধ্যায় মনে করে দিবে কিন্তু। সাকিনা রুমে না থাকলে ওর শ্যাম্পু ইউজ করে তাতে পানি ভরে দিব। আচ্ছা এই ব্যাপার। আচ্ছা আমি খাবার নিয়ে আসি। মামুনি, তুমি একবার শ্যাম্পু ইউজ করে তো দেখো। রোশনি, আমি তোমার খাবার নিয়ে এসেছি। থ্যাংক ইউ সাকিনা। দাঁড়াও, আগে খাবারের টাকা দিয়ে নাও। ও কত কিপটে, ওকে 100 টাকা কম দিব। এই নাও তোমার খাবার। এটা কি সবজি কেন? মশলাদার নুডলস আর চিকেন কোথায়? তোমার তো পেট ব্যথা, তাই সবজি এনেছি। আর চিকেন আমি খেয়ে ফেলেছি, কারণ তুমি 100 টাকা কম দিয়েছো। তুমি পাগল নাকি? আমার সবজি একদম পছন্দ না। আরে মনে হচ্ছে তোমার পেট ব্যথা একদম ঠিক হয়ে গেছে। তুমি গিয়ে তোমার পছন্দের খাবার নিয়ে আসো। সাকিনা, তোমার শ্যাম্পুতে প্লেট মাজার লিকুইড কেন ভরে রেখেছো? আমার শ্যাম্পু আমার ইচ্ছে, পরের বার শ্যাম্পুতে হেয়ার রিমুভার মিলিয়ে রাখবো। আরে সাকিনা, তুমি তো ফাটিয়ে দিয়েছো। সাকিনা, তুমি আমাদের ভুল প্রজেক্ট কেন দিয়েছো? তোমার কারণে টিচার আমাদের অনেক বকেছে। আমি তো ইচ্ছে করেই ভুল লিখেছি। আমি কি বলেছি তোমাদেরকে আমার প্রজেক্ট কপি করতে? তুমি কিভাবে জানলে আমরা তোমার প্রজেক্ট কপি করেছি? পরের বার ওর শ্যাম্পুতে আমি মাটি মিশিয়ে দিব। সাহস থাকলে মাটি দিয়ে দেখো। বাপ রে, তুমি আমার মনের কথা কিভাবে শুনলে? আমরা সব জানি যে তোমরা কখন কি ভাবো। আরে বাপ রে, এরা দুজন তো দেখছি মনোবিজ্ঞানী। চলো ম্যামকে বলে আমরা রুম চেঞ্জ করে ফেলি। বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো।